সহজ অর্থনীতি প্রথম পত্র বইটি প্রকাশ হওয়ার পর অনেকেই দ্বিতীয় পত্র বইটির জন্য আগ্রহ প্রকাশ করেছ। তাই একটা দীর্ঘ সময় আমি আসলে এই দ্বিতীয় পত্র বইটি নিয়ে কাজ করতেছিলাম। এটা কত দ্রুত আসলে বের করা যায় সেটা নিয়ে চেষ্টা করতেছিলাম, যে কারণে এই কয়দিন আমি আর তোমাদের সাথে সময় দিতে পারি নাই, ক্লাস নিতে পারি নাই। আজকে থেকে আবার আমি নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। তা আমরা খুব সম্ভবত চতুর্থ অধ্যায়ের বাজার কি, বাজারের শ্রেণী বিভাগ এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার। এই দুইটা বাজারের মধ্যে আজকে আমরা তুলনা করব, পার্থক্য কিভাবে লেখা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব। প্রথমে আমরা যদি চিন্তা করি দুইটা বাজারের সংজ্ঞার কথা চিন্তা করি, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে কোনো প্রকার সরকারি বিধিনিষেধ ছাড়াই অবাধে ক্রয় বিক্রয় করতে পারবে, সেই বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অন্যদিকে এই ঠিক এর বিপরীত একটা বাজার, সেটা হচ্ছে একচেটিয়া বাজার। সেইখানে যদি আমরা চিন্তা করি যে সংজ্ঞাটা কেমন, যে বাজারে একটা মাত্র উৎপাদক প্রতিষ্ঠান কোনো একটা দ্রব্যের সম্পূর্ণ যোগানকে নিয়ন্ত্রণ করবে এবং একজন বিক্রেতা থাকবে, অর্থাৎ ক্রেতা অসংখ্য হলেও বিক্রেতা থাকবে মাত্র কয়জন? একজন। সেই বাজারটাকে আমরা বলতেছি একচেটিয়া বাজার। এখন আমরা এই সংজ্ঞার মধ্যেই কিন্তু বেশ অনেকগুলো পার্থক্য আছে। যেমন এক নম্বর যদি পার্থক্যটা আমরা চিন্তা করি, নাম্বার 1-এ ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতা একটু যদি খেয়াল করি আমরা, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে? অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে। অনেকগুলো উৎপাদক প্রতিষ্ঠান, এরা হচ্ছে বিক্রেতা, আবার অসংখ্য ক্রেতা। আর অন্যদিকে এই একচেটিয়া বাজারে একটা মাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকে, তাহলে বিক্রেতা থাকে কয়জন? একজন। ক্রেতা অনেক হতে পারে, বাট বিক্রেতা হবে একজন। নাম্বার 2, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্যের প্রকৃতি এগুলো হবে সমজাতীয়, অর্থাৎ এই যে অসংখ্য ক্রেতা বিক্রেতা যে দ্রব্যটা ক্রয় বিক্রয় করবে, এটার গুণ মান ওজন প্রায় কাছাকাছি থাকবে, যেটাকে আমরা বলি সমজাতীয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য হবে সমজাতীয়, আর একচেটিয়া বাজারের দ্রব্যটা হবে অসমজাতীয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেটা উৎপাদন করবে ভিন্ন কোনো প্রতিষ্ঠান আর সেটা উৎপাদন করবে না, এই জন্য সেটাকে বলা হয় অসমজাতীয় পণ্য। 3 নম্বর আমরা যদি চিন্তা করি, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের নিকটবর্তী জায়গা থেকে যদি আমরা একটা পণ্য কিনি, সেই পণ্যের যে দাম থাকে, এখান থেকে দূরবর্তী কোনো জায়গা থেকেও যদি আমি পণ্যটি ক্রয় করি, একই দামে আমরা কিনতে পারি। তার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন ব্যয়টা বিবেচনা করা হয় না। অন্যদিকে একচেটিয়া বাজারে কিন্তু পরিবহন ব্যয়টা বিবেচনা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এমআর রেখা, অর্থাৎ গড় ও প্রান্তিক আয় রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল এবং একটা আরেকটার সাথে মিলে যাবে। অন্যদিকে একচেটিয়া বাজারে এআর এমআর রেখা হবে বাম থেকে ডানে নিম্নগামী। তবে এআর যে হারে নিম্নগামী হবে, এমআর তার দ্বিগুণ হারে নিম্নগামী হবে, ফলে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করবে। তারপর হচ্ছে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা বলি দাম গ্রহিতা। কেন? এই যে অসংখ্য প্রতিষ্ঠান, উৎপাদক প্রতিষ্ঠান, তারা এককভাবে কেউই দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। শিল্প যে দামটা নির্ধারণ করে দেয়, এটা তাকে গ্রহণ করতে হয়। এই জন্য এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা বলি দাম গ্রহিতা। আর এই একচেটিয়া বাজারকে আমরা বলি দাম প্রণেতা। কেন? কারণ এখানে একটা মাত্র উৎপাদক প্রতিষ্ঠান, সেই তার দ্রব্যের সম্পূর্ণ যোগানকে নিয়ন্ত্রণ করে। সে চাইলে তার দ্রব্যের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারে, আবার দাম হ্রাস করে চাইলে বিক্রির পরিমাণ বাড়ায় দিতে পারে, দুইটাই সে করতে পারে। এই জন্য তাকে আমরা বলি দাম প্রণেতা। এটা দাম গ্রহিতা আর এটা হচ্ছে দাম প্রণেতা। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘকালে তারা কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর আমরা যদি এই অপূর্ণ একচেটিয়া বাজারের দিকে খেয়াল করি, যে এরা স্বল্পকালে তো অস্বাভাবিক মুনাফা অর্জন করেই,
দীর্ঘকালে ওরা চাইলে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা মোটামুটি এই কয়টা বিষয় যদি মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কারণ 4 নম্বরের জন্য যখন এই প্রশ্নটা আসে তখন 5টা বা 6টা পার্থক্য দিলেই মোটামুটি হয়ে যায়। তাহলে আমাদের বেসিকগুলো মোটামুটি জানা থাকলেই কিন্তু আমরা এই পার্থক্যগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবো। এই বাজারটা কিন্তু এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কিন্তু সম্পদ ব্যবহারে সবসময় দক্ষ হয়, কারণ প্রতিযোগিতা করে তাকে টিকে থাকতে হয়। আর এই একচেটিয়া বাজারে মানে সে যে পরিমাণ উৎপাদন করে সে কিন্তু চাইলে তার চেয়ে বেশি করতে পারতো, তার আরও একটা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকে, এই জন্য সে সম্পদ ব্যবহারে কি অদক্ষ। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পদ ব্যবহারে দক্ষ, আর একচেটিয়া বাজার সম্পদ ব্যবহারে অদক্ষ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের জন্য।